এক্স্যাক্টলি রাজশাহী ইউনিভার্সিটিতে কত মার্ক পেলে তুমি একটা সিট সুনিশ্চিত করতে পারবে। আজকে কথা বলবো এই টপিক নিয়ে, এবং এই টপিকটা আমাকে অনেকে প্রশ্ন করেছে আমার পেজে যে ভাইয়া আপনি প্লিজ এটা একটু বুঝিয়ে বলবেন যে আসলে কত মার্ক পাওয়া উচিত, এবং এখানে যে একটা ব্যাপার রয়েছে যে আসলে এখানে কয়টা কোশ্চেন হয়, বা আমরা আসলে ম্যাথ বায়োলজি নিয়ে বুঝতে পারছি না কোনটা দাগাবো। তো সবকিছুর উত্তরে একটা ভিডিওতে আমি তোমাকে দিয়ে দিব। রাজশাহী ইউনিভার্সিটিতে সর্বনিম্ন কত মার্ক পাইলে তুমি একটা সিট পাবাই, মানে যাদের একটা নাজেল অবস্থা, যারা ইয়ানাপসি অবস্থা ঘুরতেছে, যে আসলে অনেকে কিন্তু অনেক অহংকার করে ফেলে, বা অনেকে দেখা যাচ্ছে চিন্তা করে যে আমি এখানে পড়বো না, কিন্তু দেখো দিন শেষে কিন্তু এই ইউনিভার্সিটি গুলোতে কিন্তু আবার আমাদের ফিরে আসতে হয়। তো এটা কোনো বিষয় না, এটা আসলে আমরা আস্তে আস্তে শিখতে শিখতে এত দূর চলে আসবো ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ক্র্যাক করার জন্য তোমার এক্স্যাক্টলি কত মার্ক প্রয়োজন, কয়টা প্রশ্ন কারেক্ট করতে পারলে তোমার রাজশাহী ইউনিভার্সিটির মতো একটা ভার্সিটিতে, এবং রাজশাহী ইউনিভার্সিটি সেই প্যারিস রোডে, রাজশাহী ইউনিভার্সিটি সেই সবুজ মতিহার চত্বরে, এবং রাজশাহী ইউনিভার্সিটির সেই সুন্দর গোছালো একটা ক্যাম্পাসে তুমি আসতে পারবা। দেখো রাজশাহী ইউনিভার্সিটির কাট মার্ক, ইতিমধ্যে আমি বারবারই কথা বলেছি যে দেখো রাজশাহী ইউনিভার্সিটির কাট মার্ক গত বছর নিয়ে যদি আমি একটু কথা বলি, সেখানে একটা শিফটে ছিল 62, আরেকটা শিফটে ছিল 67, এবং রাজশাহী ইউনিভার্সিটির চিরচেনা রূপ, এখানে যে কয়টা শিফট হবে দেখবা একটা শিফটে একটু হালকা হবে, আরেকটা শিফটে কিন্তু আর একটু বেশি জটিল হবে, এবং এটা তোমাকে মেনে নিতে হবে। কিন্তু এখানে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। কেন? কারণ যে শিফটের সাথে যে শিফটের পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে, শুধুমাত্র সেই শিফটেই তাদের সাথে মানে কম্পিটিশনটা হবে, অন্য কোনো শিফটের সাথে অন্য কোনো শিফটের মানে আলোচনা বা তুলনা হবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিরিয়াল কিন্তু অনেক দূরে চলে যায়। হ্যাঁ, রাশিয়াতে সিট হচ্ছে তোমার 1530 প্লাস। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার অনেকগুলোই মানে কাজ করে, ফ্যাক্টর কাজ করে। তো দেখা যাচ্ছে 1500 হলেও দেখা যাচ্ছে বিভিন্ন শিফটে প্রায় তোমার 1500 প্লাস প্লাস করেই কিন্তু আসলে সিরিয়াল চলে যায়। এটা যায় প্রতি বছরই যায়, কারণ অনেকে ভালো ভালো জায়গাতে চলে যায় বা কোনো কারণে যায়। এবার আসো, আমরা যদি কাটমার্ক নিয়ে আলোচনা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য সবচেয়ে সর্বসেফ হচ্ছে যে 65 মার্ক ক্যারি করতে পারলে মোটামুটি চান্স হয়ে যায়। এটা প্রতি বছর এরকমই হয়েছে। এখন সেটা দেখা যাচ্ছে কিছু বছর ভিন্ন হতে পারে, এখন এটা ডিপেন্ড করে ওই বছর কোশ্চেনের উপর। আসলে যতবারই যত আমরা বলি না কেন, ঘুরে ফিরে কিন্তু ওটাই দাঁড়ায় যে কাটমার্ক দেখা যাচ্ছে 64, 62, 63 এর আশেপাশে কিন্তু ঘোরাফেরা করে। গত বছর কেমন জানে একটা শিফটে একটু 67 হয়ে গিয়েছিল। এখন এখানে তুমি সবচেয়ে ভালো মানে যে তুমি মানে ফেভার পাবা আসলে কোথায় সবচেয়ে ভালো তোমার হয়, তুমি যদি বায়ো প্লাস ম্যাথের অপশনটা চুজ করো, সেক্ষেত্রে তোমার কাটমার্ক এবং ম্যাথ যদি তুমি দাগাও সেই কাটমার্কটা কিন্তু সমান হয়। কিন্তু ভাইয়া যারা বায়োলজি দাগাবা, আমি আগেই বলে দিচ্ছি, তাদের কাটমার্ক কিন্তু 1 বা 2 মার্ক হলেও বেশি হবে, এটা মনে রেখো। ঠিক আছে? সেটা আবার খুব ব্যবধান বেশি না যে তুমি আবার এখন যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারপর ভয় পেয়ে মনে করবা যে না আমি ম্যাথ বায়োলজি প্রিপারেশন, না এই ভুল করার দরকার নাই, তুমি যেটা প্রিপারেশন নিচ্ছ সেটাই ভালো করে নাও। ওকে, আমি এখন তোমাকে একটু বলতে চাই, দেখো যে তুমি মনে করো খুবই স্ট্রাগল করতেছো, তুমি একটা সিট কনফার্ম করতে চাও। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন হবে কিন্তু ভাইয়া 80টা, ভালো করে বোঝো। রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন হবে কয়টা ভাইয়া? 80টা, ভালো করে বোঝো। 80টা। এই 80টা প্রশ্নের মার্ক হচ্ছে গিয়ে তোমার 100, সময় হচ্ছে 1 ঘন্টা, ভালো করে বুঝো। সময় কয় ঘন্টা ভাইয়া? সময় কিন্তু হচ্ছে 1 আওয়ার। এই 1 ঘন্টার একটা গেম তোমাকে খেলতে হবে, এবং বুঝে বুঝে। এখন তুমি যদি সর্বনিম্ন চান্স পেতে চাও, তোমার টার্গেট হওয়া উচিত, আমি তোমাকে বলে দিই, ধরো তুমি 50টা প্রশ্ন কারেক্ট করেছো। দেখো 50টা প্রশ্ন যদি কারেক্ট করতে পারো 1.25, তার মানে তোমার মার্ক হয় 62.5। দেখো গতবার কিন্তু একটা বছরের কাটমার্ক ছিল 62, ভালো করে বুঝো। আচ্ছা, তাহলে তুমি যদি 50টা প্রশ্ন কারেক্ট করতে পারো, তোমার মার্ক হয় কিন্তু এখানে কত? 62.5। এবং এখানে কিন্তু কোনো রেজাল্টের মার্কের কিন্তু কোনো ঝামেলা নাই, বুঝছো? এখানে কিন্তু কোনো রেজাল্টের মার্কেট ঝামেলা নাই। কারণ আমি তোমাকে বলতে চাই যে তুমি একটু নিজেকে সেফ রাখার জন্য তুমি 50টা না ভাইয়া, তুমি একটু কষ্ট করে 53টা কোশ্চেন একটু কারেক্ট করার চেষ্টা করো। জাস্ট 53টা। তো 53টা কোশ্চেন কারেক্ট করলে দেখো তো কত হয়, 53 গুণ 1.25 যদি আমরা করি, তাহলে মার্ক হয় 66.25। বা তোমার যদি এখানে কষ্ট হয়, আমি বলবো বাবারে 52টা কোশ্চেন তোর একেবারে হুবহু কারেক্ট করাই লাগবে। তাহলে এটা করলে কত হয় দেখো তো, আমরা যদি 52 গুণ হচ্ছে 1.25 করি, তাহলে আমরা কিন্তু পাই 65। এই মার্কটা পেলে একেবারে সেফ, এটা তুমি একেবারে সেফ। তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ একটা না একটা সিট তুমি পাবাই। এবার আসো, এই 65 পাওয়ার জন্য এখন তুমি সবার আগে চিন্তা করো তুমি কোনটাতে সবচেয়ে দুর্বল। তুমি কোনটাতে সবচেয়ে দুর্বল? তোমার আমার বিশ্বাস যে তুমি অবশ্যই বায়োলজিতে দুর্বল না,
তুমি কেউ যদি বায়োলজি দুর্বল হয় তাহলে সে কিন্তু ম্যাথ দাগাবে, তেমন তার ম্যাথটা স্ট্রং জোন। প্রবলেমটা কিন্তু ফিজিক্সে হয়ে থাকে, যতটুকু আমি জানি বা যতটুকু আমি বুঝি ফিজিক্সের টিচার হিসেবে। এখানে অনেকে ভয় পায়, ঠিক আছে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ফিজিক্সের কোশ্চেন যেমনই হোক তুমি 15টা পারবা। এই যে 15টা পারবা এটাই তোমার শক্তি। 15টা যদি তুমি পারো তুমি আর বেশি জায়গাতে যাও না। আসো আমি তোমাকে একটা হিসাব মিলাই দিই, দেখি। তো এখানে খেয়াল করো যে কেমিস্ট্রিতে তোমার হচ্ছে কোশ্চেন থাকে হচ্ছে 25টা, রাইট? এবং ফিজিক্সে কোশ্চেন থাকে তোমার হচ্ছে 25টা। ওকে, আইসিটিতে কোশ্চেন থাকে হচ্ছে 5টা, এবং যে অপশনগুলো রয়েছে ম্যাথ প্লাস, তবে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে এটা কিন্তু ম্যাথ প্লাস বায়ো হিসাব করলে খুব ভালো হয়, ঠিক আছে? ম্যাথ প্লাস বায়ো দাগাইলে তুমি অবশ্যই চিন্তা করবা যে এই যে মাত্র 52টা আমি কারেক্ট করে চলে আসবো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে যদি তার একটু বায়োলজি হয় তাহলে কিন্তু তার একটু বেশি করা লাগবে, তার অন্তত 54টা দাগানো লাগবে। 54টা, 54 গুণ হচ্ছে 1.25, ওকে, তাহলে 67.5। এটা মনে রাখো, কেউ যদি শুধুমাত্র বায়োলজি দাগায় তাহলে তাকে সর্বনিম্ন 54টা কারেক্ট করা লাগবে। আর কেউ যদি ম্যাথ প্লাস বায়ো দাগায় তাকে সর্বনিম্ন 52টা, মানে 52টা কারেক্ট করার একটা প্রিপারেশন আগাইতে হবে। এটাই সত্যি কথা। আচ্ছা, এটা একটু মিলাই দিই। এখন দেখো 25 আইসিটি, আর এখানে কিন্তু আমাদের অপশন আছে, আমি ম্যাথ প্লাস বায়োর অপশনে গেলাম। আচ্ছা, ম্যাথ প্লাস বায়োর অপশনটা তুমি কেন চুজ করবা আমি তোমাকে এটাও বলতেছি। দেখো, ম্যাথ প্লাস বায়োর অপশনটা তুমি কেন চুজ করবা? ম্যাথ প্লাস বায়োর অপশন যদি চুজ করতে যাও সেখানে ম্যাথ থাকে 12টা, বায়ো থাকে 13টা, বা 13-12 এরকম হতে পারে। ওকে, এখন এই যে এই 12টা ম্যাথের মধ্যে আবার এখানে কয়েকটা সহজ জিনিস বারবারই পড়েছে। দেখো, ম্যাট্রিক্স নির্ণয় থেকে প্রশ্ন আসে, সরলরেখা বৃত্ত থেকে প্রশ্ন আসে, কণিক থেকে প্রশ্ন আসে। আমি ধরলাম তুমি খুবই খুবই খারাপ স্টুডেন্ট, মানে তোমার আসলে হয় না, তুমি ক্যালকুলাস পারো না। আচ্ছা, ক্যালকুলাস আমি ধরলাম, অন্তরীকরণ, ক্যালকুলাস আসলে যোগজীকরণ অন্তরীকরণ আমি ধরে রাখলাম। দেখো, যোগজীকরণ অন্তরীকরণ থেকে বারবার আমি খেয়াল করে দেখলাম 4 থেকে 5 মার্ক এসেছে। ওকে, আমি এই 12টার মধ্যে আমি 4টা আগে বাদ দিলাম। আচ্ছা, আমি এখানে 7 পাবো না, আমি 12টা কোশ্চেনের মধ্যে 7 পাবো না, আমি 5টা বাদ দিব ভাই, 5টা বাদ দিব ভাই। আমার তাকে বোঝা লাগবে। আচ্ছা, তুমি কি 80টা কোশ্চেন কারেক্ট করতে পারবা? সম্ভব? কখনোই সম্ভব না। কখনো সম্ভব? তুমি কি 80টা কোশ্চেন কারেক্ট করতে পারবা? পারবা না। তাহলে তোমার উচিত কি? তোমার উচিত আমি 60টা কোশ্চেনের টার্গেট নিয়ে আমি হলে ঢুকবো, এবং আমি ওর মধ্যে আরো 5টা বাদ দিব। আমি অন্তত 55টার মধ্যে আমি 52টা 53টা কারেক্ট করে আসবো। আমি এই জন্য পরীক্ষার হলে ঢুকছি। বাকিগুলো আমি যেগুলো পারবো না, দেখবো না, আমি হাতই দিব না। এটা যদি তুমি পারো তাহলে তুমি চান্স পাবা। আচ্ছা, এবার আসো, তাহলে তুমি দেখো তো এখানে 7টা পারবা না, তাহলে বাকি থাকে 13টা। এখন এই 13টার মধ্যে ভাইয়া তোমারে তোমারে 10টা পারা লাগবে, কারণ তুমি বায়োলজিতে মোটামুটি একটু ভালো। 10 আর 7 17, তাহলে তুমি এখানে পেলে 17। ভালো করে বুঝো, ফিজিক্সে কোশ্চেন যতই কঠিন হোক না কেন, তুমি কিন্তু এখানে 16 থেকে 17টা কারেক্ট করতে। আমি 16 ধরলাম। কেমিস্ট্রিতেও তোমার মোটামুটি কিন্তু আমি ধরলাম যে তুমি 17টা পারবা। আইসিটিতে তোমার 4টা পারা লাগবে। দেখো তো, তাহলে তুমি, আমি যদি হিসাবটা করি, কত পাচ্ছে? 17 প্লাস হচ্ছে 17, 34 প্লাস হচ্ছে তোমার হচ্ছে 20। ওকে, একেবারে 54টা। তুমি 54টা যদি কারেক্ট করতে পারো তোমার চান্স কনফার্ম হবে। তার মানে তোমাকে আমি কি বলছি, আমি খুব কঠিন কিন্তু তোমাকে কাজ দেই নাই। তোমার টার্গেট হচ্ছে ম্যাথ প্লাস বায়োতে 17টা, ম্যাথ প্লাস বায়োতে ভাইয়া। আচ্ছা, ফিজিক্সে তুমি টার্গেট নিবা হচ্ছে 16টা, 17টা টার্গেট নিবা হচ্ছে তুমি কেমিস্ট্রিতে, আর আইসিটিতে টার্গেট নিবা তুমি হচ্ছে 4টা। এই 54টা কোশ্চেন, 54 গুণ হচ্ছে 1.25 যদি করি তাহলে 67.5 হয়। তুমি যে ইউনিটে যা দিয়ে পরীক্ষা দাও না কেন তোমার অবশ্যই চান্স হবে। 67.5 মানে চান্স হবে। এখন ভাই, এটা গত বছর আলোচনা করতেছি। এখন কোশ্চেন মনে করো সহজ হয়েছে, তুমি ওইটা নিয়ে বসে আসো, তাহলে আবার তো চান্স হবে না, সেটা মাথায় রাখতে হবে। তবে আমি নর্মালি গত 5 থেকে 6 বছরের আলোকে কিন্তু কথাগুলো বলতেছি, মোটামুটি এর মধ্যে আসলে হয়ে গিয়েছে। এখন এবার যদি আরো সহজ করে ফেলি তাহলে আমাদের তো কিছু করার নাই। তবে যতই সহজ হোক না কেন, কেউ যদি 67-68 আসলে পাই, তার চান্স আসলে হবে, এটা নিয়ে কোনো সমস্যা আসলে নাই। তাহলে এক্স্যাক্টলি রাবিতে চান্স পাওয়ার জন্য আমি কি টার্গেট দিয়েছি, যে তুমি 80টা কোশ্চেনের মধ্যে 54টা রাইট করে আসো। 80টার মধ্যে যদি আমি 54 বাদ দিই, আমি 26টা প্রশ্ন গুনে গুনে বাদ দেবো। 26টা প্রশ্ন গুনে গুনে বাদ দেবো। 26টা প্রশ্ন আমার পারা লাগবে না তো। বুঝতে পারছো? রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে সেফ জায়গা হচ্ছে কেউ যদি বায়ো ম্যাথ দাগাইতে পারে, এবং তার সাথে কেউ যদি 54টা কারেক্ট করে চলে আসতে পারে। জাস্ট 54টা। কেন চান্স পাবো না তুমি একটু বোঝো। তোমার কে বলছে রে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়? তোমাকে বুঝতে হবে। আমি বারবার বলতেছি যে
রাবির জন্য অনেক পোলাপান আজাইরা টেনশন করে সবচেয়ে ভুল করে বসে আছে। ভাই তুই 80টা কোশ্চেন পারবি না রে বাবা, পারবি না, আমি 80টা কোশ্চেন দাগাবো না। আমার মূল টার্গেট হচ্ছে কয়টা, আমার চান্স আইনে দিবে 54টা, যাদের একটা সিট লাগবেই। এই 54টা কোশ্চেন পারলেই খেলা শেষ। আমি এত নেগেটিভ বন্ধুদের থেকে, এখন অনেক বন্ধু আছে বের হয়ে বলে যে আমি মেডিকেলে 95টা কারেক্ট করে আসছি, পরে দেখা যাচ্ছে খোঁজ নিয়ে হারিকেন খুঁজে পাওয়া যায় না। এরকম বন্ধু আছে কি নাই? আছে, আছে। ঠিক আছে, এরকম অনেক পাবলিক আছে। এগুলো তোমার পাইতে হবে না, তোমার একটা ভালো গাইডলাইন দরকার, তুমি ভালো করে বোঝো তোমার দরকার আসলে এটা। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় A to Z প্রান্ত ফিজিক্স তোমাদের সাপোর্ট দিবে, এবং আগামীকালকে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্সের অধ্যায় দেখার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই। এবং তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারো। আমাদের কিন্তু 3টা কোর্স অলরেডি চলতেছে, এবং অলরেডি 1800+ স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে আরইউ এক্সাম ব্যাচের কোর্স ফি 100 টাকা। রাবি ফুল কোর্স যদি কেউ করতে চাই, এই 10 দিনে অলরেডি 3টা ক্লাস হয়ে গিয়েছে, কিন্তু সেগুলো সব রেকর্ড হিসেবে থেকে গিয়েছে। তো এই যে 400, এই 400 টাকায় তুমি কোর্সটা নিতে পারবা। এবং হচ্ছে ফিজিক্স আইসিটি, এটা তুমি পিডিএফ, তার সাথে হচ্ছে আইসিটি, মানে পিডিএফ তার সাথে হচ্ছে ম্যারাথন ক্লাস, মানে পিডিএফ এর সাথে বড় বড় ক্লাস, সবগুলো তোমাকে মোটামুটি 10 তারিখের মধ্যে কাভার করে দেওয়া হবে ইনশাল্লাহ। 10 তারিখের মধ্যে কাভার করে দেওয়া হবে। তুমি একটা ভালো প্রিপারেশন নিবে এবং ওই পিডিএফটা তুমি তাহলে পড়াশোনা করতে থাকবা। আই থিঙ্ক তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমি তোমাকে বলতে চাই, আমার এই ফিজিক্স আইসিটির আমি 20টা কোশ্চেনের দায়িত্ব নেব। তার মানে 25 আর হচ্ছে 5, 30, 30-এর মধ্যে ভাই আমি 20টা কোশ্চেন তোমাকে কমন দেওয়ার চেষ্টা করবো। আমি বলতেছি না আমি 15-এর মধ্যে 15, 25-এর মধ্যে 25 দিতে পারো, সম্ভব না, এটা কখনো সম্ভব না। কিন্তু আমি তোমার দুইটা মিলে আমি তোমার 20টা কোশ্চেন কারেক্ট করার দায়িত্ব নিতে পারবো ইনশাল্লাহ। এটা আমি তোমাকে কথা দিতে পারি। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কোর্সটার সাথে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে। এই যে বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারগুলোতে তুমি টাকা পাঠিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা, ওয়েবসাইট থেকে কোর্সটা কিনে নিতে পারবা। সো সব নিয়ম কানুন ওখানে দেওয়া আছে, তুমি চাইলেই তুমি ওখানে পারচেস করতে পারো, অথবা তুমি আসলে অ্যানালগ ভাবেও তুমি কিন্তু বিকাশ, নগদে টাকা দিয়েও ভর্তি হতে পারো। সব লিঙ্ক এবং সব প্রসেস কিন্তু দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে, একটা ভালো সময় আল্লাহ তাআলা তোমার দিছে। এই 10টা দিন সবকিছু ভাঙিয়ে ফেলো। এই 10টা দিন কারোর সাথে কথা বলো না, এই 10টা দিন কারোর সাথে আড্ডা দিও না, এই 10টা দিন তোমার জীবনের সর্বোচ্চটা দিয়ে তোমাকে সবকিছু থেকে বের হয়ে দেখাইতে হবে ইয়েস তুমি পারো, এবং তোমাকে পারতে হবে। তুমি যদি মানে পারো, তাহলে সেটা ইতিহাস। আর তুমি যদি সেটা না পারো, সেটাই হবে মানুষের মজা নেওয়ার কারণ, জায়গা, সবকিছু। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।